হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার একটু ঠান্ডা লেগেছে, জন্য গলা বসে গেছে। আর ছেলের প্রতি চিল্লি তো আরও গলা। ব্যাটারটা এর মধ্যে আছে আটা, একটু ময়দা, সুজি আর চিনি আর একটু দুধ দিয়ে এটাকে গোলা হয়েছে, যেরকম হয়েছে দুধ দিয়ে গোলা হয়েছে। তো মালপোয়া টাইপের করবো, দেখা যাক কী হয়, মালপোয়া হয় না কি হয়। তোমরা চাইলে এরকম বাচ্চাদের বানিয়ে দিতে পারো, খুব তাড়াতাড়িও হয়ে যায়, একটু তেল লাগে, এই হচ্ছে ব্যাপার। কেমন লাগছে আমাকে? ঘুম থেকে উঠে যেমনি ছিলাম ওরকমই চলে এসেছি। ছেলেকে ড্রেস পরানো বাকি আছে, তো আমি এদিকে একটা ভাজতে বসিয়ে তারপর ওকে ড্রেস পরাবো। আর তোমরা ভিডিওটা দেখতে থাকবে। আর আমাদের এখানে ঠান্ডা পড়ে, কম ঠান্ডা পড়ে, অনেক জায়গায় বেশি ঠান্ডা পড়ে। তো আমাদের এখানে বেশি ঠান্ডা, আরও অন্য জায়গায় হয়তো বেশি ঠান্ডা, সেটাও হতে পারে, তাই না? তো এদিকে আমি কড়াইটা বসি। ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। তো এটা আমি কালকে করে রেখেছিলাম রাতের বেলায়। তা এখন সকাল সকাল এটা ভিজেও গেছে, আর একটু সুজি দেওয়া হয়েছে বলে বেশ ভালো হয়েছে। তো এটা এবার ভেজে নেব। তো বেশ ভালো হয়েছিল। আর এইটা একটু একটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি এর মধ্যে, যাতে লেগে না যায়। তো লাগেনি, ভাজা হয়ে গেছিলো। আর একটু এটাতে একটু লাগে, আর কিছুই না। আর এই যে ভাজা হয়ে গেছে। তো যেহেতু সকাল সকাল করছিলাম, একটু কালো কালো বেশি হয়ে গেছে। তো আর সকালবেলা এত ধৈর্য ধরে দাঁড়িয়ে থেকে টিফিন বানানো বিশাল ব্যাপার একটা। তো এদিকে টিফিন বানানো হয়ে গেছে। তো আর প্রতিদিন কী টিফিন দেবো সেটাই ভাবা। সকাল সকাল পুজো দিয়ে, সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে। আর চাটা খেয়ে নিচ্ছি, একটু কফি করেছি, আর ওইটা ভাজা। আর এই রোদে বসেই থাকি। ঘরে আর যাবো না, ঘরের ভিতরে প্রচুর ঠান্ডা। তো এই রোদটাতে একটু বসে নিয়েছি। আর দুনিয়ার কাজবাজ পড়ে আছে, তার মধ্যে ঘরে কারেন্ট চলে গেছিলো। তোমাদের দেখাবো যে কারেন্ট চলে গেলে ঘরটা পুরো ভূত। অন্ধকার। এই এক কাজের সময় আজকে খালি কারেন্ট যাবে, রান্নাঘরের অবস্থা, ঘরের অবস্থা সব অগোছালো, সব গোছাবো, আস্তে আস্তে কাজে লাগবে। আমার মেন হচ্ছে পুজোটা দিতে দেরি হয়ে যায়। পুজোটা দেওয়া হয়ে গেছে মানে আমার অর্ধেক কাজ হয়ে গেছে। অনেকে বলবে পুজো আবার কাজ নাকি? সত্যি কথা বলতে পুজো আমার পুজো না দিলে আমার একটা চাপ থাকে যে পুজো দেওয়া হয়নি। আর গপু এসে তো এখন তো আরও চাপ, গপুকে আগে পুজো দেবো, তারপরে আমি খাবো, এই একটা ব্যাপার হয়ে গেছে। তো চলো আমি কাজগুলো করি। তোমরা ব্যবস্থা দিয়েছে, কারেন্ট নেই, আর এই আমাদের ইয়েও নেই, সব বোঝায়। আবার ছেলেকে একটু পরে আবার আনতে নিয়ে আমার কাছে না, পুজো পড়ে থাকলে আমার মনে হয় পুজোটাই বেশি চাপের। কাজেরটা আস্তে আস্তে ধীরে সুস্থে লেট করে করলেও চাপ নেই, কিন্তু পুজোটা দেরি করে দিলে না একটা কেমনি লাগে, ভালো লাগে না। তাই পুজোটা দিয়ে দিয়েছি, আমার আর্ধেক কাজ হয়ে গেছে। এসে রান্না বসাবো, তো বিছনাগুলো গুছাই। তোমরা তো একবারে তোমাদের সামনে আমার কাজ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকে ছেলের যোগার ওখানে যাব। তো ওখানে একটা পুকুর প্লাস মাঠ আছে, তো ওখানেই যাব। কারণ আগে যখন প্রথম যোগা যেত, তখন ওখানে যেয়ে বসে থাকতাম, একবারে ওকে নিয়ে বাড়িতে আসতাম। তো এদিকে রেডি হয়ে গেছে। এখন যেহেতু শীতকাল, যে এই যাবে আবার এই 5টা বেজে যাবে। তো এখন 4টে থেকে 5টা 1 ঘন্টা। তো ওদিকে ব্যাগটাও নিয়ে নিয়েছি, আর কানটাও ঢাকা নিয়ে নিয়েছি। তো আমরা চলেও এসেছি, বলতে চলে এসেছি। এখানে হচ্ছে যোগা শেখাতে, ছেলেকে ভিতরে দিয়ে দিয়েছি। আর আমি আর ও মিলে যাচ্ছি। এখানে একটা পার্ক আছে, তো এটা মেজর পার্ক বলে হয়তো, আমি অতটা ঠিক জানিও না। তো এই কানটা ঢাকা দেবো, গরম লাগছে এদিকে, তো ওর জন্য খুলে নিয়েছি। তো এখান থেকেই যাবো, আর এখানে থেকে কাছেই। আর একবারে নিয়ে যাবো, আবার বাড়িতে আসো আবার যাও। তো যেহেতু আমি গেছি, ওই জন্য বলার আসেনি, ওর জন্য এই পার্কটাতে যাবো। তো ওখানে জিমেরও অনেক কিছু আছে, অ্যাক্টিভিটি করার। তো ওখানে দেখি, আর আগে ভালো ছিল। আর এই ফুলটা ওখান থেকেই তুলেছি, ফুলটার গন্ধটা খুব সুন্দর। এইটুকু এটা করি, ফুল একটুখানি ফুটবে, তো ওটাই তুলে নিয়েছি। আর গন্ধটা খুব সুন্দর। আর এই গাড়িতে হালকা হালকা হাওয়া লাগছে, তো ভালো লাগছে। এই ঠান্ডা গরম এরকম একটা। আর এটা হচ্ছে আমাদের এখানকার বাণী প্রচার সমিতি, একটা পার্ক। এখানে ছট পুজো হয়েছিল, তো ভেবেছিলাম আসবো এবছর, তো আসা আর হয়নি। এটা আগে ভালো ছিল পার্কটা, তো তোমাদের দেখাই ঘুরে। হ্যাঁ, কি সুন্দর জায়গাটা না। এখানে অনেকে মাছও ধরে, এইখানে বসার জায়গা আছে,
বেশ ভালো লাগে দেখতে, কত সুন্দর পরিবেশ, দারুণ লাগছে না? সকালে এতগুলো গাছ, এই যে একটা বসার জায়গা, বেশ ভালো লাগছে। সিনটা দিয়ে উঠি তো এখন সত্যি কথা বলতে এটা বলে ভুতুড়ে, কিন্তু ভুতুড়ে কিনা বলতে পারবো না, কত সুন্দর লাগছে দেখতে। অনেকে চান করছে, অনেকে বসে আছে, কি সুন্দর লাগছে দেখতে। এখানে ছট পুজোর সময় ভালো করে পরিষ্কার করা হয়েছিল, রং করা হয়েছিল, দারুণ লাগছে দেখতে না? এই যে এতগুলো গাছ, মাঝখানে পুকুর, তো অনেকে মাছ ধরে, হ্যাঁ ধরছেও মাছ, কি সুন্দর লাগে না দেখতে? হেভি লাগে দেখতে। চারিদিকে বড় অনেকে চান করছে, কালার করেছিল এগুলো। যেখানে ছট পুজো ছিল তাকে জায়গাটা ভালো করে পরিষ্কার করা হয়েছে, ভালো করে পরিষ্কার করা হয়েছে। মাছ ধরে মাছটা ধরছে না, ভালো লাগছে, পরিষ্কার করতে লাগে। যখনই যাই ভাবি এদিকটায় যাবো, তো যাওয়ার মৌকা হয় না, কারণ অনেকে মাছ ধরে এই জায়গাটায় বসে। তো এই জায়গাটা একটু ইয়ে ছিল, পাঁচিলের মতন করা ছিল, তো এটা দেখছি ভেঙে দিয়েছে, কারণ এখানে ছট পুজো হয়েছিল তার জন্য। আর এখানে না পদ্ম ফুল হয়েছে, তো আমি জানি না ঠিক এটা পদ্ম ফুল না স্যাপলা না সাপলা বলে, জানিও না ঠিক, তোমরা বলবে হ্যাঁ কমেন্ট এটাকে কী বলে। তো আমি এটা তুলে নিয়ে আসছি, আমার বর জুম করে ভিডিওটা করছে, তো ভিডিওটা খুব সুন্দর এসছে। তো এদিকে আমি দেখছিলাম যে আরও আছে কিনা, একটা ছোট্ট পাড়া হয়েছিল, তো ওটাই তুলে আনছিলাম। আর এদিকে আরও দেখছিলাম যে আছে কিনা। আর এখানে মাছও আছে, কিলবিল করছে মাছ, তো অনেকে মাছ ধরে। একবার দেখেছিলাম একটা বড় মাছ ধরেছিল একজন, তো এদিকে এসছে এটা নিয়ে। তো তোমরা দেখো তো বলো এটা কি পদ্ম ফুল? আমার তো মনে হচ্ছে না এটা পদ্ম ফুলের স্যাপলা না সাপলা বলে, ওগুলোই হবে যে এই জিনিসটা। আমি আবার ফুলটা আনলাম, তো আরও দূরে হয়েছিল, তো আমি আনতে পারলাম না, একটা এনেছি, তো দেখালাম তোমাদের। এই যে আর কি সুন্দর লাগে না? তো একটু হেঁটে নিচ্ছি আমরা। ফলে অনেকে ব্যায়াম করে না, তো ওইগুলোর জন্য এই পার্কটাতে এগুলো দেওয়া আছে। তো আমি অনেক দিন পর এখানটাতে এসেছি, দেখছি নষ্ট হয়ে গেছে বলতে ইয়ে হচ্ছে। তো বরকে বলছি এটা কি করে করে, তো বলছে এটা ঢিলা হয়ে গেছে নাটফাট, ওই জন্য না হচ্ছে না। তো এরকম টাইপেরই কিছু করে, তো না যেহেতু ঢিলা হয়ে গেছে ওই জন্য এরকম রয়েছে। তো আমি যা পাচ্ছি তাই করছি। আমি বরকে বলছি যে আমি একদিনে রোগা হয়ে যাব, তোমরা কি পারবে একদিনে রোগা হতে? আর এই যে এটা হচ্ছে কোমরের ব্যায়াম, তো এটা এরকম করে লাগানো আছে, তো এটা একটু ভালো আছে। তো এক দুটো ভালো আছে, আর বাকিগুলো সব গেছে, নষ্ট হয়ে গেছে। তো এখানকার কতগুলো ইয়ে ছিল, ব্যায়ামের ছিল, তো সবগুলোতে চেপে একটা করে ট্রাই করে নিচ্ছি। তো আমার ছেলে যেখানে যোগা শেখে ওই পার্কটাতেও রয়েছে, তো ওই পার্কটাতে যেহেতু ম্যামের কাছে চাবি দেওয়া থাকে ওই জন্য সব ভালো আছে। আর এটাতে যে কেউ যেতে পারে, ওই জন্য এইগুলো গেছে পুরো, যে যা পেরেছে। আর এখনকার মানুষ তো মানে ইচ্ছা করে এগুলো করে দেয় যাতে নষ্ট হয়ে যাক। তো এটা হচ্ছে কীরকম করে করে, তো এটা হাঁটে। তো আমি বরং বলছি এটা করে না, এটাও ভালো বেশ, যাদের ট্রেডমিলে হাঁটা তারা এরকম করে হাঁটতে পারে, ভুঁড়ি কমবে। তো আমি বরকে বলছি ইয়ার্কি মেরেই যে একদিনে আমি রোগা হয়ে যাই, প্রতিদিন আসবো, তো আর প্রতিদিন আসবো ঘুম চলে এলেই হয়ে গেল। তো প্রতিদিন আসা সম্ভব নয়, কারণ এখন শীতকাল যেহেতু, সেদিন যা হচ্ছে, তো এটা আমি করতে গেছি, এটা আর আমি পাচ্ছি না। তো আমি এটাকে দোলে না, ওটাকে চিল্লিং করে বলে, তো হয়ে গেছে। তো এখানে বসেছি, এবার বর গেছে, আমার হয়ে গেছে। কী হয়েছে, তো এদিকে বর গেছে, ওটা কি বলে চিল না চিলিং কী সব বলছে, ওটা করতে গেছে। আমার হচ্ছে তোমার দ্বারা আর হবে না, হয়ে গেছে। তো আমরা এবার বাড়ি চলে যাবো। যোগার হয়ে গেছে, এবার যাবো নিয়ে আসতে। আর কি সুন্দর লাগছে, হালকা হালকা একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। বরঞ্চ এখানে এসে বসে থাকি। এখানে না আগে জঙ্গল ছিল, এখন এটা পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার করা হয়েছে বলতে ছট পুজোর সময় পরিষ্কার করা হয়েছিল, ওই জন্য পরিষ্কার লাগছে। আবার যেই কাজ সেই হয়ে যাবে, আবার 1 বছর পর পরিষ্কার হবে, তো বেশ ভালো লাগছে। অনেক দিন পরে এলাম, ইচ্ছা করে এলাম, ভিডিও দিতেই পারতাম, বাট ভিডিও দিইনি। আজকে আমি যারা ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই। তো এবার যাই, ছেলেকে নেবো, পড়তে বসাবো, অনেক কাজ আছে, সন্ধে দেবো, গপুকে খেতে দেবো। আর এখন বাজে কটা, এখন 5টা বাজেনি, তাতে মনে হচ্ছে কত অন্ধকার চারিদিকটা। আর টাইম হয়ে গেছে, তার জন্য ছেলেকে আনতে যেতে হবে। তো আমরা বেরিয়ে পড়েছি, আর এখান থেকে 5 মিনিট রাস্তাতে চলে এসেছি। আর ছেলে যোগা হয়ে গেছে, তো একটু দৌড়াদৌড়ি করে নিই, আমরা বাড়ি যাব। আর এদিকে সবাই দৌড়াদৌড়ি করছে, ও দৌড়াদৌড়ি করছে। আমাকে আমি বলছি ছোটো, ওকে খেলা নিস না, বলছে কেন ছোটোকে কী হচ্ছে, খেলা নেই। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও।